এক বধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হলদিবাড়ি থানায়। গ্রেপ্তার বধূর স্বামী ও শাশুড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর বড় হলদিবাড়ির পয়ামারি এলাকায়। জানা যায় মৃত বধূর নাম নমিতা সরকার, বয়স 23 বছর বয়স। সাপ্তিবাড়ির ওই বধূর গত 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় উত্তর বড় হলদিবাড়ির পয়ামারির যুবক বাপি সরকারের সাথে। তাদের একটি 9 মাসের কন্যা সন্তানও রয়েছে। মৃত বধূর বাবা কমল সরকার জানিয়েছেন, পাত্রপক্ষের দাবি মতো নগদ 50,000 টাকা সহ গলার চেন, কানের দুল, হাতের বালা সমস্ত দিয়ে বিয়ে করা হয়। বিয়ের 6 মাস যেতে না যেতে তারা একটি মাত্র সন্তান শনিবার রাত 11টা নাগাদ ফোন মারফত জানতে পারেন তার মেয়ে নমিতা মারা গেছেন। কি জানিয়েছেন তিনি শুনবো। যে মারা গেছে কে হয় আপনার? আমার ভাস্তি। কি হয়েছিল বলুন তো? আমি কালকে রাত 10:30 বাজে হলদিবাড়ি বাজার থেকে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আমার নাম্বারে আমার একটা ভাগনা ফোন করে। ফোন করে বলছে, মামা তুমি কি জানো ওই নমিতা, ভাস্তিটার নাম নমিতা, যে ওদের কি হয়েছে বাড়িতে? আমি না, আমি তো জানি না। ফোন করে বললো ওকে নাকি মাইরে ফেলছে। আমি বললাম কোথা থেকে তুই ফোন পাইস? ওই বললো যে ওই দিক থেকেই কেউ একজন ওকে ফোন করছে। তারপর আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসতেছি, কোথায় আছে একটু শুনতো খবরটা। তখন ও আমাকে বললো যে হাসপাতালে আছে। ও যাই হোক ওই জায়গা থেকে যে কোনো নাম্বার থেকে ফোন করে নাম্বারটা ও আর কি কালেকশন করে। আমি সাথে সাথে হাসপাতালে আসি। আইসে দেখি বাপি, মানে ওই ভাস্তির বর বাপি, ওকে ওই নমিতাকে নিয়ে আসার পরে আইসে আমরা দেখলাম বডিটা মারা, ভাস্তি মারা গেছে। কি করে মারা গেছে জানেন কি করে মারা গেছে এটা তো ঠিক আমি জানি না। যাই হোক পরে ওকে জিজ্ঞাসা করলাম। ও বললো যে আমি রাত 9টার সময় বাড়ি যাই দেখি আমার যে থাকার ঘর তার পাশের রুমে পড়ে আছে। ওর মা ছিল বাড়িতে। ওর মা এখন মা আর বৌমা কী করছে সেটা তো আমাদের জানিও নেই। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের যেটা আমার দাদা, মানে ভাস্তির বাবা কমল মন্ডল, আমার কমল সরকার, ও তো আমাকে পরে আজকে বললো ডিটেলস ঘটনাটা, যেটা বলছে যে ভাই ও মাঝে মধ্যে বাইক চাইতো টাকা পয়সার জন্য, আবার আমার কাছে বলতো যে টাকা দিতে বলো তোমার বাবাকে, আরও এগুলো বলে টলে অশান্তি করতো। আগে কোনো দিন বলেনি। আজকে যেহেতু মারা গেছে তারপরে আমি ডিটেলস বলছিলাম, তারপরে উনি আমাকে এই কথা বলছে দাদা, ওগুলা নিয়েই হয়তো বা সংসারে অশান্তি করে ওকে মেরে ফেলছে, এরকমই আমাদের আইডিয়া। আচ্ছা আচ্ছা, বললাম কি থানায় কি অভিযোগ জানালেন? হ্যাঁ, আমরা থানায় ওইটা নিয়ে ওই দাদাই অভিযোগ করলো। আর দেহ কোথায় আছে এখন? দেহ এখন কুচবিহার এসে নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য। কি নাম আপনার? আমার নাম হরেকৃষ্ণ মণ্ডল। ঠিক আছে। আপনার? কমল সরকার। বললাম মারা গিয়েছে যে কে হয় আপনার? মেয়ে। কি হয়েছিল বলুন তো? মেয়েটাকে অত্যাচার করতে সবসময় তার জন্য। আচ্ছা, তারপর দুজন স্বামীকে আর শাশুড়িকে মেরে ফেলেছে। কবে সেটা? কালকে। কীভাবে মারছে? কীভাবে মারছে এখন? আপনারা কীভাবে খবর পেলেন? আমরা খবর দিয়েছি, খবর আশপাশের লোক। হ্যাঁ। বললাম এখন কোথায় আছে? কি বলেছে হাসপাতালে? পুলিশকে কি জানিয়েছেন? হ্যাঁ, জানাচ্ছি।